দর্শক, উত্তরা বিজনেস নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবারের মতো এবারও আমরা যা আপনাদের জানাতে চাই একজন সফল ব্যবসায়ী এবং তরুণ উদ্যোক্তাদের গল্প। আমরা এবারের গল্পে নিয়ে এসেছি তরুণ উদ্যোক্তা এবং বিজনেসম্যান ইঞ্জিনিয়ার রাসেল শিকদার। আমরা আসলে রাসেল শিকদারের গল্প এবার জানবো। তিনি আহ, উত্তরার খুব পরিচিত একজন ব্যবসায়ী। আমরা একটু তার সাথে সরাসরি কথা বলতে চাই। আমার জন্ম পিরোজপুরের নাজিরপুরে। আমি মূলত ব্যবসার আমার বাবা যদি ব্যবসা করতো, আমি ছোটবেলা থেকে বাবার পজিশনে বসতাম। তো এই এলাকায় ঘুরতাম, খাওয়া দাওয়া করতাম, বাবা মার চলতাম, কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল ব্যবসা করা। সেখান থেকে আমি দেখি বাবার যে ব্যবসায়, আমি চাই অন্য ব্যবসা করতে, কারণ তখন থেকে আমার একটা টেন্ডেন্সি আছে যে বাবার ব্যবসা আমি করবো না, আমি অন্য ব্যবসা করব। বাবা যদি ব্যবসা করে এই ব্যবসা বাদ দিয়ে আমি অন্য ব্যবসা করবো। তখন আমি সেখান থেকে, বাড়ি থেকে, এলাকা থেকে আমি খুলনায় গেলাম। খুলনায় যে পড়াশোনা শেষ করলাম, সেখানে ঢাকা আসলাম। ঢাকা আসার পর আমি একটা প্রতিষ্ঠানে, নামি দামি প্রতিষ্ঠানে জয়েন করলাম। জয়েন করে সেখানে বেশ কিছুদিন চাকরি করছি। সেখান থেকে আমি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। এই এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে আমি চিন্তা ভাবনা করছি আমি আসলে কি ব্যবসা করলে ভালো হয়। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করছি ওই ব্যবসাটাই আমি আবার, যে না এই ব্যবসা আমার জন্য সুইটেবল, কারণ আমি এখান থেকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। আর যারা তরুণ উদ্যোক্তা, যারা ব্যবসা করতে চায়, তাদেরকে আমার অনুরোধ যে তোমরা যদি ব্যবসা করতে চাও, তোমরা যদি পড়াশোনা শেষ করো, তোমরা যে কোনো একটা প্রতিষ্ঠানে ঢুকো। কারণ ছোট হোক, বড় হোক বা কম স্যালারি হোক, একটা প্রতিষ্ঠানে ঢুকো। প্রতিষ্ঠানে ঢুকে তুমি তোমার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করো। দেন না হলে কিন্তু কোনো ব্যবসায় তুমি সাফল্য অর্জন করতে পারবা না। আমি ব্যবসা আসছি মূলত, একটা ব্যবসা শুরু করতে গেলে তো একটা ধাপ অতিক্রম করতে হয়। ধাপটা শুরু করছি আমার আমি যখন পড়াশোনা শেষ করি, একটা প্রতিষ্ঠানে জয়েন করছি, যেখান থেকে আমার এই ব্যবসার মূল ধাপ শুরু। আর একটা ব্যবসা করতে গেলে মোটামুটি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি না করে সে, মূলত ওই ব্যবসা সম্বন্ধে কি ব্যবসা করবে সে কিন্তু জ্ঞান অর্জন করতে পারবে না। আমার মূল শুরু হলো আমার একটা প্রতিষ্ঠানে চাকরি করা, সেখান থেকে আমার কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করা, দেন পরে আমার ব্যবসায় আসা। আমি ব্যবসা করি মূলত লিফট, জেনারেটর, সাবস্টেশন ব্যবসা করি। সাথে সাথে আমার অন্য ব্যবসা আছে, গার্মেন্টস রিলেটেড ব্যবসা আছে, এটা আমি করে থাকি। তো মূল ব্যবসা হলো আমার লিফট, জেনারেটর, সাবস্টেশনের। এটা কারণ বাংলাদেশে বহু হাই রেজ বিল্ডিং হচ্ছে, এখন এই লিফট, জেনারেটর, সাবস্টেশনের প্রচুর চাহিদা। আমি 2015 সালে আমার ব্যবসাটা শুরু করি। শুরু করার পরিপ্রেক্ষিতে তখন থেকে আদৌ পর্যন্ত 2015 সালে খুবই চাহিদাপূর্ণ ছিল, এত কোম্পানিও ছিল না। এখন বাংলাদেশে প্রচুর কোম্পানি হয়েছে, ঘাটে পথে কোম্পানি খোঁজ করে পাবেন। তো এই বর্তমানে কোম্পানির কম্পিটিশনের মাঝখান থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ আপনার প্রোডাক্টে ফোকাস করতে হবে, আপনার সার্ভিস ইনশিওর করতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের। এই জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে, মানে আপনার ব্যবসা তো নিশ্চয়ই সারা দেশে আছে। তো এই ব্যবসার মাধ্যমে আপনি আসলে কতজন উদ্যোক্তাদের বা কতজন বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? আমার আপাতত এখন 30-35 জন ইনস্ট্যান্ট আমার অফিসে কর্মরত আছে, এমপ্লয়িরা। কিন্তু সারা বাংলাদেশে আমি যখন 15 সালে ব্যবসা শুরু করি, টোটালি বাংলাদেশে আমার মোটামুটি সব অঞ্চলে, সব জেলায়, মোটামুটি যে জেলাগুলো, যে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, বগুড়া, এই সমস্ত অঞ্চলে আমার প্রচুর মালামাল গেছে। তো এই মালামাল যাওয়ার পরিপ্রেক্ষিতে এই অঞ্চলগুলোতে আমার আরো এমপ্লয়ি গুলো ছিল, যারা প্রত্যেকটা দেশ থেকে আসছে। মানে কেউ রাজশাহী থেকে আসছে, তার রাজশাহীতে এখন মোটামুটি আমার এখানে কাজ করার পরে তারা রাজশাহীতে সেটেল হয়ে গেছে। রাজশাহীতে প্রচুর বিল্ডিং হচ্ছে। তারা চাচ্ছে যে তারা নিজেরা কিছু করতে। তারা আমার এখানে কাজ করার পরে তারাই দেখে যে না, এই ব্যবসা শেখার পরে তারা নিজেরাই রাজশাহীতে এখন অফিস খুলছে, মার্কেটিং করতেছে, সার্ভিসিং করতেছে, তারা নিজেরাই একটা পর্যায়ে দাঁড়ায় গেছে। তো এইভাবে প্রত্যেকটা জেলায়, সিলেটে, কক্সবাজারে, আপনার চট্টগ্রামে, প্রত্যেকটা স্থানে এরকম যারা আমার এখানে এমপ্লয়ি ছিল, আমার মানে বহুত, মোটামুটি অনেকেই, তারা এখন নিজেরা নিজের কর্মস্থলে নিজেরা খুঁজে নিছে। তা মূল কথা হলো, যদি আপনি কোনো কর্মস্থলে নিজে নিজে করতে চান বা নিজে কোনো উদ্যোক্তা হইতে চান, তার যে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করতে হবে। আমিও কিন্তু একটা প্রতিষ্ঠানে চাকরি করছি, আমি কিন্তু হুট করে এসে এখানে আমি উদ্যোক্তা হইনি। আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করছি, আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, দেন আমি এই কাজ শুরু করছি। আপনি তো আজকে মোটামুটি সফল বলা চলে এই ব্যবসায়। তো সেই ক্ষেত্রে আমরা জানতে চাই যে আপনি যখন ব্যবসাটা শুরু করছিলেন তখনকার চ্যালেঞ্জিং বিষয়গুলো কি কি ছিল? ভাই, সফল বলতে, সফল এখনো হইতে গেলে আরো বহুদূর যেতে হবে। সফলের শেষ নেই। যদি আপনি কোনো কাজকর্ম করতে চান, তাহলে, যদি বা কোনো উদ্যোক্তা হইতে চান, মূল উদ্যোক্তার মূল হলো আপনার সাহস থাকতে হবে, মনোবল থাকতে হবে।
এই মনোবলটা অর্জন করতে হবে ছোটবেলা থেকে। বা আপনি কি করবেন, আপনার ছোট যখন পড়াশোনা করবেন তখন চিন্তা ভাবনা করবেন যে কি করবেন। আমি উদ্যোক্তা হয়েছি আমার বাবার অনুপ্রেরণা থেকে। বাবা ব্যবসায়ী, সেখান থেকে বাবার দেখতাম বাবার ব্যবসা উত্থান পতন আছেই। মানে আজ দেখি তার ব্যবসার দাম বাড়ছে, ওই ব্যবসা যে মাল কিনে আনছে ব্যবসা লস হয়েছে, আবার কোনো সময় তার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তা কোনো সময় কোনো মালামাল নষ্ট হয়ে গেছে। এদিক থেকে আমার ওই লাভ লস মিলেই ব্যবসা, কিন্তু ব্যবসা করতে গেলে এগুলো চিন্তা করা যাবে না, কারণ ব্যবসায় লাভ লস আছেই। উদ্যোক্তা হইতে গেলে মূল ধাপ হলো তার এই প্রতিষ্ঠান কি ব্যবসা করবে, এইটা তার আগে চিন্তা ভাবনা করতে হবে। তারপর প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, বিভিন্ন কাগজপত্র, কোত্থেকে মাল কিনবে, কোত্থেকে মাল আনবে, বা কোন সাপ্লায়ারের মাধ্যমে মাল আনবে, কিভাবে ভোক্তাদের কাছে পৌঁছবে, এটা হলো ব্যবসার মূল উদ্দেশ্য। ব্যবসা মূলত পুঁজিটা, আমি যে লাইনে ব্যবসা করছি, আমার ব্যবসা তো লিড জেনারেটর সাবস্টেশনের ব্যবসা, মূল ব্যবসা। এটা সম্পূর্ণ মার্কেটিং বেসিস ব্যবসা। এই ব্যবসা করতে গেলে আপনার মনে করেন যে মূলত আমি যখন চাকরি করছি তখন থেকে আমার একটা প্রাতিষ্ঠানিক সুনাম আছে। তো সেখান থেকে আমি যখন চাকরি থেকে ছেড়ে দিয়ে নিজে ব্যবসা শুরু করছি, আমার এই পরিচিত কাস্টমার যারা আছে এদেরকে আমি বলছি যে আমার মানে কাজ দরকার। তো যেহেতু আমার কাজ ভালো, তারা আমাকে ওই কাজ দিচ্ছে। কাজ করতে গেলে আমাদের যদি লিড জেনারেটর ব্যবসা, সেখানে মোটামুটি ভালো একটা ইনভেস্ট, যা বলার বাহুল্য না, মোটামুটি ভালো একটা ইনভেস্ট। এখান থেকে ইনভেস্টটা আমি মূলত চাকরি করতাম, সাথে সাথে মোটামুটি চাকরির পাশাপাশি যে আমার যে ব্যবসা, এখানে ভালো একটা কমিশন পাইতাম। এখান থেকে আস্তে আস্তে আমি অর্থ জমাইছি, জমানোর পরে এখান থেকে আমি মূলত আমার যে টেন্ডেন্সি ছিল ব্যবসা করা, ওই ব্যবসার উদ্দেশ্য করে আমি এই অর্থটা আমি জমায়ে ওই আস্তে আস্তে ইনভেস্ট করছি। দেন পরে দেখি যে না, আমার ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে, তখন আমি চাকরিটা ছেড়ে দিয়ে নিজের প্রতিষ্ঠানে আমি বসে গেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে একজন তরুণ উদ্যোক্তা এবং ব্যবসায়ী ইঞ্জিনিয়ার রাসেল শিকদারের কথা। তিনি কিন্তু যেই মেসেজটি আসলে আহ, দিতে চেয়েছেন সেটি হচ্ছে বেকার যারা যুবক আছেন, যারা আসলে হন্য হয়ে চাকরির পিছে ছুটছেন, তারা যদি আসলে ব্যবসা করতে চান তাদের কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। সো সেই ব্যবসা করার ক্ষেত্রে যেই বিষয় আসলে ব্যবসা করবেন তার মানে সেই ব্যবসার বিষয়ে কিন্তু একটি এক্সপিরিয়েন্স আসলে দরকার বা অভিজ্ঞতা দরকার। সেই অভিজ্ঞতাটা নিয়ে কিন্তু যদি ব্যবসায় নামেন তবে সফলতা নিশ্চিত বলে একজন তরুণ উদ্যোক্তা এবং সফল উদ্যোক্তা কিন্তু জানিয়েছেন। দর্শক, উত্তরা বিজনেস নিউজের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।